নারীদের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিন ১৬ মে। কেননা আজকের দিনেই প্রথম নারীর পা পড়ে এভারেস্টের চূড়ায়। নাম তার জুনকো তাবেই। জুনকো তাবেই ও তার দলে ছিল শুধুই নারীরা। এই নারীর গল্পটা বলি। মাউন্ট এভারেস্টের ইতিহাসে জুনকো তাবেইয়ের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকলেও তার পুরো লড়াইটি ছিল পর্বত আরোহণ জগতের একচেটিয়া লিঙ্গ বৈষম্য এবং সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে এক দীর্ঘ যুদ্ধ। ১৯৭৫ সালে ১৬ মে প্রথম নারী হিসেবে তার এভারেস্ট জয় কেবল একটি পর্বতের চূড়ায় পৌঁছানো ছিল না, বরং পুরুষ শাসিত একটি বৈশ্বিক কাঠামোর চূড়া ভাঙার গল্প ছিল। ঐতিহাসিকভাবে পর্বত আরোহণকে সবসময় পুরুষালী বীরত্ব, ঝুঁকি নেওয়া, আধিপত্য এবং শারীরিক শক্তির প্রতীক হিসেবে ফ্রেম করা হয়েছে। এডমন্ড হিলারি বা জর্জ ম্যালারিদের গল্প যেভাবে বিশ্বজুড়ে উদযাপিত হয়, নারীদের অবদান সেখানে প্রায়শই উপেক্ষিত। ১৮৫০-এর দশক থেকে নারীরা পাহাড়ে অবদান রাখলেও সমাজ তাদের কৃতিত্বকে খাটো করে দেখেছে। এমনকি ১৮৭২ সালে মেটা ব্রেভটের মতো পর্বতারোহীকেও সামাজিক বাধার কারণে নিজের অর্জনের কথা ভাগ্নের নামে প্রকাশ করতে হয়েছিল। তাবেই যখন এভারেস্ট জয়ের পরিকল্পনা করেন, তখন জাপানি সমাজে নারীদের স্থান ছিল কেবল ঘরের ভেতর। তৎকালীন আলপাইন সম্প্রদায়ের অধিকাংশ পুরুষ তাদের এই অল উইমেন অভিযানের তীব্র বিরোধিতা করে দাবি করেছিলেন যে নারীদের পক্ষে এভারেস্ট জয় অসম্ভব। স্পন্সরশিপের জন্য আবেদন করতে গেলে তাবেইকে শুনতে হয়েছিল, পাহাড়ে না গিয়ে ঘরে বসে সন্তান মানুষ করো এবং পরিবার সামলাও। তখন এমনকি নারীদের মাপের পর্বত আরোহণের পোশাক বা সরঞ্জাম পর্যন্ত বাজারে ছিল না। তাবেই এবং তার দলকে নিজেদের পোশাক নিজেদেরই সেলাই করে নিতে হয়েছিল। একজন বিবাহিত নারী এবং ৩ বছরের সন্তানের মা হিসেবে তাবেইকে প্রতিনিয়ত মাতৃত্ব পর্বত আরোহণের দ্বিমুখী টানের ভেতর দিয়ে যেতে হয়েছে, যেখানে সামান্য ভুলের জন্য সমাজ তাকে কাঠগড়ায় দাঁড় করাতে প্রস্তুত ছিল। ১৯৭৫ সালের মে মাসে ক্যাম্প ২-এ এক ভয়াবহ তুষারধসে চাপা পড়ে গুরুতর আহত হওয়ার পরও তাবেই দমে যাননি। অদম্য ইচ্ছাশক্তির জোরে তিনি প্রথম নারী হিসেবে এভারেস্টের চূড়ায় পা রাখেন। এর মাত্র ১১ দিন পর তিব্বত থেকে প্যান দুও দ্বিতীয় নারী হিসেবে এভারেস্ট জয় করেন। এত বড় দুটি ঐতিহাসিক ঘটনার পরও পশ্চিমা বিশ্ব বা আন্তর্জাতিক পর্বত আরোহণ সংস্থাগুলো এই নারীদের সেভাবে স্বীকৃতি দেয়নি। হিলারি তার এভারেস্ট জয়ের মাত্র ২ বছর পর আত্মজীবনী প্রকাশ করে বৈশ্বিক বীরের মর্যাদা পেলেও তাবেইয়ের স্মৃতিকথা ইংরেজিতে অনুবাদ হয়ে আসতে সময় লেগেছিল দীর্ঘ ৪২ বছর। মিডিয়া বা গণমাধ্যমও নারী পর্বত আরোহীদের কাজের চেয়ে তাদের লিঙ্গ এবং শারীরিক অবয়ব নিয়ে বেশি আগ্রহী ছিল। তাবেইকে বারবার প্রশ্ন করা হতো, একজন নারী হিসেবে অত উঁচুতে উঠতে কেমন লেগেছিল। তার ছোটোখাটো শারীরিক গঠনকে এমনভাবে উপস্থাপন করা হতো যেন তিনি প্রচলিত লম্বা চওড়া পুরুষ বীরের কাঠামোর সাথে খাপ খান না। এমনকি কোনো কোনো সমালোচক তার কৃতিত্বকে খাটো করতে দাবি করেছিলেন যে পুরুষ শেরপারা তাকে টেনে পাহাড়ে তুলেছে, যে একজন নারী পর্বতারোহীর যোগ্যতাকে সরাসরি অবমূল্যায়ন করার শামিল। তবে এই লিঙ্গভিত্তিক বৈষম্যের প্রভাব কিন্তু আজও দৃশ্যমান। বর্তমানে বিশ্বজুড়ে নিবন্ধিত মাউন্টেন গাইডদের মধ্যে মাত্র ২% নারী এবং এভারেস্ট জয়ীদের মধ্যে নারীদের হার মাত্র 13%। ইউরোপীয় পর্বতারোহণ বিষয়ক আত্মজীবনীগুলোর মধ্যে মাত্র 6% নারীদের লেখা। এই দীর্ঘস্থায়ী লিঙ্গ বৈষম্য দূর করতে তাবেই পরবর্তীতে মাউন্ট এভারেস্ট সম্মেলন এবং বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ব্যবহার করে নারী পর্বতারোহীদের একত্রিত করেছিলেন। আজ দাওয়াই ইয়াংজুম শেরপা বা শাইলি বাসনেতের মতো নতুন প্রজন্মের এশীয় নারীরা যে আন্তর্জাতিকভাবে পর্বত আরোহণে নেতৃত্ব দিচ্ছেন, তার মূল ভিত্তিটি তৈরি করে দিয়েছিলেন জুনকো তাবেই, যিনি প্রচলিত লিঙ্গভিত্তিক ছক ভেঙে প্রমাণ করেছিলেন পাহাড়ের চূড়া কোনো নির্দিষ্ট লিঙ্গের দাস নয়। শেষ করব তাবেইয়ের একটি কথা দিয়ে। তিনি বলেছিলেন, আমি আমার জীবন নিয়ে একবারের জন্যও অনুশোচনা করিনি।